আপনাদের টেনশনের কিছু নাই। আমি এবং হুজুর একই গাড়িতে এসেছি, আলহামদুলিল্লাহ একসাথে খাওয়া দাওয়া করে আসলাম। অল্প সময়ের ভিতরে যিনি এসে আপনাদেরকে কলিজা উজাড় করে বক্তব্য শোনাবেন, বগুড়ার মাটি এবং মানুষের প্রিয় বক্তা আলহাজ মুফতি মাওলানা ফজলুর রশিদ মিয়া। এই মুহূর্তে আমার সামনে বসা প্রিয় গাবতলীবাসী, আপনারা সকলেই কেমন আছেন? এই ভালো থাকার জন্য একবার। আর যে আল্লাহ তাআলা মাগরিব পরে বৃষ্টি হলো, সারাদিন বৃষ্টি হলো, এখন এত সুন্দর পরিবেশ যিনি করে দিয়েছেন, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া। আমরা আল্লাহকে খুশি করার জন্য মাকে মা বলে কলিজা থেকে ডাক দিলে মা যেমন সন্তানের জন্য হাত বুক উজাড় করে দেয়, আল্লাহর শুকর আদায় করবা হবে জোরে সরে প্রাণ করে মহব্বতে আল্লাহর নাম ধরে শুকর করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন সকলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম করছি নবীজির প্রতি, আমরা সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু। আপনারা সকলেই কেমন আছেন? আমার শুকরিয়া, এই গ্রামে আমি এর আগে দুবার এসেছিলাম। একবার আজকের প্রধান বক্তা কোনো কারণে না আসতে পেরে তার প্রতিনিধি, তার জামাই হিসাবে আমি এসেছিলাম। গতবারও আমি এসেছিলাম, আলহামদুলিল্লাহ। এইবারও আল্লাহ আমাকে কবুল করেছেন, শুকরিয়া। আমি আপনাদের সামনে আগে পরে কোনো কথা বলবো না। তাফসিরুল কোরআন মাহফিল সময় যেহেতু কম, সুতরাং সরাসরি আলোচনা করলেই ভালো হয়। ধরে বলেন ঠিক না ব্যাটি? আমি যে সূরাটা পড়েছি, আপনারা কি বলতে পারবেন এই সূরাটার নাম কি? সূরাতুল আসর। আলহামদুলিল্লাহ, আমরা এই সূরাতুল আসরের উপরে সংক্ষিপ্ত, আমি রাস্তায় আসার সময় ভাবলাম সময় কম, আধা ঘন্টা, কোন সূরা তেলাওয়াত করা যায়। এখন সূরা বাকারা যদি শুরু করা যায় তো এই সূরা পড়তেই লাগবে 1 ঘন্টা। এজন্য সব থেকে কম সময় ছোট সূরা, সূরাতুন নাম সূরাতুল আসর, সেখান থেকে কথা বলতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। প্রথমে বলবো এই সূরার নাম হলো সূরাতুল আসর। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে এই সূরার সিরিয়াল নম্বর 103। আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, কোরআন থেকে বলতেছি। বলেন সূরাতুল আসরের সিরিয়াল কত? মাশাআল্লাহ। এই সূরাটা আল্লাহর নবীর হিজরতের আগে অবতীর্ণ হয়, সেজন্য এই সূরার নাম হলো মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? এই সূরাতে মোট আয়াত আছে 3টি। এই সূরার নাম আসর কেন হলো? অন্য কোনো নাম হতে পারত। তাফসীরের নিয়ম অনুযায়ী নাম হয় ওই কারণে, সূরার ভিতরে যে নামটা থাকে ওই নামের কারণে নামকরণ হয়। যেহেতু প্রথম আয়াত হলো ওয়াল আসর, এই জন্য সূরার নাম হয়েছে সূরাতুল আসর। বুঝতে পেরেছেন কি? নাজিল কখন হয় তাফসীর করার নিয়ম হলো নাজিলের সময়কাল বলতে হয়। এটি নাজিল হয়েছে মক্কার কাফেরদের একটি কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এইভাবে শোনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন 63 বছর জিন্দেগি, ঠিক না? বলতে পারবেন 63 বছরের ভিতরে আমার নবীকে আমরা নবী হিসাবে, রাসূল হিসাবে কত বছর পাইছি? 23। আর নবী ছাড়া পাইছি 40 বছর। শুধু মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে 40 বছর, আর মোহাম্মদ রাসূলুল্লাহ হিসাবে পাইছি 23 বছর। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে 40 বছর কোনো দায়িত্ব না দিয়ে, কোনো নবী না বানায়, রাসূল না বানিয়ে কেন আল্লাহর নবীকে আল্লাহ রেখে দিলেন? কারণ কি? কারণ আছে না নাই? যদি আগে দায়িত্ব দিত তাহলে ইসলামের প্রচার আরো বেশি হতো। 40 বছর। এর পিছনে অন্যতম কারণ হলো, নবীকে যদি আল্লাহ প্রথমেই দায়িত্ব দিতেন তাহলে মক্কার লোকজন বলতে হয় আব্দুল্লাহর ছেলে আমাদের সাথে বড় হলো, আমাদের সাথে হাট বাজার করে, আমাদের কাছে বড় হয়েছে, ও আবার নবী হলো কবে? ওয়াক নবী মানা লাগবে কি কারণে? সেজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আগে রিজার্ভ করে রাখছে। জন্ম হলো, ছোট ছিল, বড় হলো, কিশোর হলো, তরুণ হলো, যুবক হলো, সমস্ত মানুষের থেকে তার চলাফেরা ভিন্ন। কেমন? আল্লাহর নবী ছোট বয়সে ছোট বাচ্চারা উলঙ্গ হয়ে ঘুরে, নবীজি কখনো উলঙ্গ হন নাই। এখান থেকে প্রমাণিত হয় তিনি আল্লাহ রাসূল হবেন। ছোট্ট বয়সে সবাই খারাপ কথা বলে, নবী খারাপ কথা কখনো বলেননি। মিথ্যা কথা বলে সবাই, নবী কোনোদিন মিথ্যা বলেন নাই। সমস্ত ভালো ভালো গুণ থাকার কারণে নবী ছাড়াই এলাকার লোকজন, আবু জেহেল সহ সবাই বলতেন, বাবা আব্দুল্লাহর এতিম ছেলে, এই ছেলেটা সবার থেকে আলাদা। আসলে তার যে চরিত্র, তাকে আমরা উপাধি দিলাম, গ্রামের এলাকার লোকজন তাকে আমরা আলামিন উপাধি দিয়ে দিলাম।
তাহলে নবী ছাড়াই কিন্তু তাদের কাছ থেকে আল্লাহর নবীকে সত্যবাদী বানায় নিল। এরপরে যখন গ্রহণযোগ্যতা পাইল, আপনাদের আব্দুল মজিদ ভাইকে কখন আপনারা ভোট দিচ্ছেন? যখন আপনাদের কাছে আব্দুল মজিদ ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তখন আব্দুল মজিদ সাহেবের জন্য ভোট দিতে আপনারা বাধ্য হয়েছেন। নবী যখন সত্যবাদী হলেন আলামিন, তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, এইবার মক্কার লোকেরা আব্দুল্লাহর ইতিম ছেলে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, এবার তাকে মানো। তখন আবু জেহেল বিভিন্ন জায়গায় চার দোকানে গাল গপ্প করতো, খেজুর বাগানে। লোকটা ভালোই ছিল, আলামিন ছিল, কিন্তু গত বৃহস্পতিবার থেকে লোকটা খারাপ হয়ে গেল। নবীর দাবি করে লোকটা ক্ষতির মধ্যে পড়ে গেল। চিন্তা করেন, 40 বছর ভালোই ছিল, কিন্তু এই হুজুর ইসলামের কথা বলার পর থেকে বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা হেসে মুস্কি হেসে জবাব দিয়ে আল্লাহ নবীর প্রতি সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। বলতেছে, আবু জেহেল, আমার নবী ক্ষতির মধ্যে পড়ে নাই, ক্ষতির ভিতর তোরাই আছিস। সেজন্য আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, 3 আয়াত। এই 3টা আয়াত হলো একটা স্কেলের মতো, একটা মিটার। এই মিটার দিয়ে আপনারা যদি মাপেন, তাহলে বুঝতে পারবেন আপনিও ক্ষতির মধ্যে আছেন কিনা। আমরা সকলেই মেপে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখেন, প্রথম আয়াত আল্লাহ পাক বলতেছেন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল আস, অর্থ কি? সময়ের কসম। এই সময় বলতে কি ভাই? মুফাসসিরগণ বলেন এই সময় হলো আপনার জীবনের হায়াত। হায়াত হলো এই সময়। বলেন তো আপনারা, এই উজগ্রাম বাজারে মানুষের দোকান নাই? আচ্ছা, কেউ যদি 1 লাখ টাকা দিয়ে একটা দোকান করে, 1 বছর পর হিসাব করে দেখে তার পুঁজি হলো 95,000, তাহলে এই লোকটা লাভে আছে না লসে আছে? আর 1 বছর পরে হালখাতা করে দেখে সব বাকি টাকি দিয়ে 1,13,000, তাহলে বোঝা লাগবে অল্প হলেও 13,000 লাভে আছে। আল্লাহ পাক বলতেছেন সময়ের কসম। এই সময় মানে ঘড়ির কাটার সময় না, এই সময় মানে হলো তোমার হায়াতের সময়। তোমাকে 70 বছর সময় দিয়েছিলাম, তুমি কি করলে? যদি 70 বছর সময় পেয়ে অল্প সময় দিয়ে জান্নাত আমল করে ক্রয় করে নিতে পারো, তাহলে তুমি লাভের ভিতরে আছো। আর তোমার হায়াত দিয়ে যদি তুমি জান্নাত ক্রয় করতে না পারো, অল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি বেকুব, বেয়াদব, তুমি লসের ভিতরে আছো। ভাইজান, সব পড়ে থাকবে, মাটিতে চলে যাবেন। এই উজগ্রাম আসার আগে একটা মানুষের কারণে উজগ্রামকে আমি চিনতাম। আজকে আমি তার নাম এখানে জিজ্ঞাসা করলাম। বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশের গাজী সাহেব, গাজী শফিকুল ইসলাম ডাক্তার সাহেব, চেনেন না আপনারা? সেই গাজী সাহেব তার সম্পদ নিয়ে আজকে বগুড়ায়, তার ওয়ারিসদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। গাজী সাহেব আজকে নাই, কিন্তু গাজী সাহেবের উপমা দিচ্ছে এই কারণে আজকে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক উজগ্রামের মাটিতে শুয়ে আছে, কেউ তার সাথে কিন্তু নাই। গাজী সাহেব কোটি টাকার মালিক, ওই মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ। আপনাকে বলতেছে আপনি ওরকম পড়ে থাকবেন। এখন চিন্তা করেন, আপনি কি হায়াত দিয়ে লস করছেন না লাভ করছেন? এবার আমি আপনাদের তাফসীর থেকে বলবো, আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। তাহলে আল্লাহ প্রথম আয়াতে বলতেছেন মানুষ ক্ষতির ভিতরে, সময়ের কসম। এরপর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আলেম ওলামা আছেন এখানে। ইন্নাটা হলো হরফে মুসাব্বাবিল ফিল। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে। কি ক্ষতি? সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে 4 দল লোক ছাড়া। জোরে বলেন, কয় দল লোক ছাড়া? বলেন তো, বাংলাদেশের সব মানুষ নিরাপদ আছে, 1 দল ছাড়া। সে 1 দলের নাম কি আর লেওয়া লাগবে? আপনারা কিন্তু জানেন। ওই রকম আল্লাহ বলতেছে সব মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে 4টা দল ছাড়া। কারা কারা? খেয়াল করেন, দেখেন তার ভিতরে আপনি আছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, শুধুমাত্র আমার বান্দাদের ভিতরে 4 দল মানুষ ক্ষতি ছাড়া রয়েছে। এর 1 নম্বর হলো সেই মানুষেরা, ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে দ্বীনের পথের দাওয়াত দিবে,
ওয়া তাওয়াসাউ বিস-সবর, এবং দিনের জন্য যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 দল লোককে লাভবান হিসাবে জান্নাতি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে শিক্ষা হলো 4টি, আপনারা একটু মুখস্থ করেন ভাই। এই আয়াতের শিক্ষা কয়টা? 1 নাম্বার হলো আলোচ্য বিষয় 4টা, শিক্ষা 4টা। 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার কি? 2 নাম্বার আমল, 3 নাম্বার হলো দাওয়াত, 4 নাম্বার হলো সবর, ধৈর্য। তাহলে মুখস্থ করেন কি কি? ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য। এখন ঈমান কাকে বলে? মুসলমানেরা আপনারা বলেন তো ঈমান কাকে বলে? কে বলতে পারবেন ঈমান কাকে বলে? আপনাদের যদি এখন প্রশ্ন করি, বলেন তো আপনি কি ঈমানদার, আপনি কি ঈমান আছে? ঈমান কাকে বলে? অনেক লোক রাগ করে বলবে ঈমান না থাকলে রাতে ঘুম পারবার দিয়ে একটু পাগলা হয় এমনি আসছি। আবার ঈমানদার কাকে বলে? কেউ বলবে আমরা কালেমা পড়ছি মুসলমান। শুধু কালেমা পড়ে যদি মুসলমান হতো, আপনাদের এলাকার বহু হুজুরদের থেকে বেশি কালেমা 71-এ পড়েছিল এলাকার কিছু হিন্দুরা। পাকিস্তানি আর্মিরা এসে জিজ্ঞাসা করছে তুমি কোন হও? অনেক হিন্দু জিজ্ঞাসা করছে, তখন বলছে হাম মুসলমান। মুসলমান হও তো কালেমা বাতাও। তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন পাকিস্তানি বলছে তুম ঠিক হায় তুম মুসলমান। হিন্দু মনে মনে কয় খালি দেশটা স্বাধীন হোক মামু, তাহলে বুঝতে পারবো আসলে আমরা কোন জাতের কোন মাল। দেশ স্বাধীন হয়ে গেছে, ওদের সাথে কালেমা নাই। কালেমা পড়ে যদি মুসলমান হতো তাহলে বাংলাদেশের বহু নারায়ণ, হরিদাস চন্দ্র অনেকে মুসলমান হিসেবে জান্নাতে যেত। হয়নি। শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো, শুধু ঈমান ছাড়া, রবীন্দ্রনাথের দাড়ি আজকের প্রধান বক্তার থেকেও বড়, কিন্তু জান্নাতে যাবে না। শুধু পাগড়ি দিয়ে যদি জান্নাত হতো, সমস্ত হুজুরদের থেকে পাগড়ি বেশি মাথায় দেয় ভারতের শিখেরা, কিন্তু ওরা জান্নাতে যাবে না। ঈমান কাকে বলে? এক কথায় বলে দিয়ে আপনাদের খেয়াল করেন। ঈমান বলা হয়, হাদিসে জিবরাইল পড়ে দেখেন, সময় সংক্ষেপ, আমি কাটা কথা বলতেছি। ঈমানের সংজ্ঞা হলো, ঈমানে মুফাসসালের ভিতরে 7টা বিষয় আছে। এই 7টি বিষয় যারা মেনে নিবে তারাই ঈমানদার মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টি বিষয়? কি কি? 1 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি বিষয় যারা মানবে সেই ঈমানদার। বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। যদি বলেন কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম শর্ত হলো সমস্ত ক্ষমতার মালিক কে? ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অবশ্যই তার ঈমানদার। আপনার ঈমান আছে না? এখন পরীক্ষা করেন, সবাই বুকে হাত দেন। ঈমান যাদের আছে তারা পরীক্ষা করবেন 3টা। আল্লাহ পাক বলেন যার ঈমান আছে তাদের প্রথম পরীক্ষা, তাদের সামনে কোরআনের কথা বললে তাদের হৃদয় কেঁপে ওঠে। 2 নাম্বার হলো ইসলামের কথা শুনলে তাদের ঈমান বাড়ে। আর 3 নম্বর, মুসলমানেরা একমাত্র ঈমানদার যারা ভরসা করে কার উপরে? জোরে বলেন। এই গাবতলীর মাটিতে প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আপনারা নিঃসন্দেহে ঈমানদার। আমাদের মনে পড়ে গত 2-1 বছর আগে, গত বছরই তো মনে হয়, তার আগের বছর, 2 বছর আগে এই গাবতলীর মাটিতে, গ্রামের নাম ছিল কি, জায়গুলিতে কোরআনের মাহফিল করতে এসে এই গাবতলীর ত্রাস মানবরূপী জানোয়ার, সেই বেয়াদবের কুলাঙ্গারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর কাছে মাহফিল শেষ করার পরে নির্যাতিত মাজলুম আলেমেদ্দিন মুফতি আমির হামজা এবং আমাকে মাঠের ভিতরে নিয়ে 3 কিলোমিটার ধাপড়াধাপড়ি করে জীবন নিয়ে কোনো মতো বগুড়ায় আমরা পালায়ন করে চলে গেলাম। সেই দিন মুফতি আমির হামজা রাত 2টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে হাউমাউ করে কেঁদেছিল, আল্লাহ, যে জমিন থেকে আলেমদেরকে আজকে বিতাড়িত করে মাজলুম মানুষ আমাকে অপমান করে তাড়ালো, সেই জমিনে তুমি তাদেরকে জমিন ছাড়া না, আমরা গাবতলী ছাড়া হলাম, আল্লাহ তুমি তাদেরকে জমিন ছাড়া করে দিও। আলেমদের চোখের পানিতে সেই কুলাঙ্গার আজকে বাংলা ছাড়া হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এরা মাঝে মাঝে এখন বলতেছে যে আমরা আসতেছি, আমরা আসব। আপনারা বলেন আসার কোনো সম্ভাবনা? আমরা 1 সপ্তাহ আগে গিয়েছিলাম সাজেক, কক্সবাজার, বান্দরবান, সবাই আমাদের পারিবারিক ট্যুর ছিল।
ওখানে গিয়ে দেখলাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিশাল বড় এলাকা, 4টা জেলা ভারত তার দাবি করতেছে যে এটা আমাদের দিয়ে দেওয়া লাগবে। চিন্তা করেন, বাংলাদেশ আমাদের 64টা জেলা, এর 4টা নাকি ভারতকে দিয়ে দেওয়া লাগবে। কেন? ভারতের দাবি হলো এই 4টা আমরা চাই। ভারত আগে কিন্তু দাবি করেনি, এই 5 তারিখের পরে বলতেছে 4টা দেওয়াই লাগবে। আমরা ভাবলাম কি রে, আগে তাও বলতো যে আমরা বাংলাদেশের প্রভাব চাই, আর এখন দেশ চাচ্ছে। কারণ কি? আসলেই মূলত আমরা বলতে চাই ওদের চাওয়াটা ঠিক। ওরা মনে করতেছে তোমাদের বুড়ো বয়সে তোমাদের মেয়ে আমরা নিলাম, বিনা যৌতুকে এই মাল ভারতে রাখার দরকার নাই, যৌতুক হিসেবে 4টা জেলা তোমরা আমাকে দিয়ে দাও। তাই মনে হয় চাইছে 4টা জেলা। আমরা এখন যেহেতু মেয়ে পক্ষ, আমাদের তো দেওয়াই লাগবে, মেয়ের ঘর তো ঠিক রাখা লাগবে। আমাদের বক্তব্য হলো আমাদের মেয়ে যদি ভালো হতো 4টা জেলা কেন বাংলাদেশ দিতাম। আলেমদের কাছে নেতৃত্ব মারা হয়েছে, সেই মাল বাংলাদেশে, তার মৃত লাশ বাংলাদেশে আর ঢুকবে না। জোরে বলেন কথা ঠিক না? সুতরাং সোচ্চার হন। এবছর যদি সময় নিতে না পারেন, মনে রাখবেন এই ভুল করলে কিন্তু আর কিয়ামত পর্যন্ত ভুল শুধরানোর সুযোগ পাবেন না। সুতরাং বক্তব্য এক, কথা এক, দফা এক। আগামী নির্বাচনের আলেম ওলামা, ইসলামপন্থী যুবকদের, তরুণদের, ভালো মানুষের প্রথম ভোট আল কোরআনের পক্ষেই হোক। জোরে বলেন কথা ঠিক না? প্রথম দফা শেষ। ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। যেমন টেনেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর 13টা বিবি, 11টা বিবি আর 2 জন দাসী, মোট 13 জনের ভিতরে আম্মাজান খাদিজা হলো প্রথম নম্বর। জোরে বলেন কথা ঠিক না? ভাই, আমি মা খাদিজার জীবনে আপনাদের বলবো না ভাই, এই দিক তাকান, শুধু বলবে এইটুক, মা খাদিজা তো সেই বিবির নাম। আমার মনে আছে আমি প্রথমবার উমরাতে গিয়ে মাটি থেকে কয়েক হাজার ফিট উপরে গাড়ে হীরার ভিতরে আমি উঠতে পারিনি, অর্ধেক রাস্তায় গিয়ে আমি ভয়ে নেমে এসেছি। দ্বিতীয় বছর গিয়ে ভাবলাম এই বছর যাবই, আলহামদুলিল্লাহ গিয়েছিলাম। সিঁড়ি করে দেওয়া আছে, আমাদের মতো তাগড়া যুবক যদি উঠতে না পারি, আম্মাজান খাদিজা দিনে 2 বার করে সেই রমণী আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে পানি সহ গাড়ে হীরার ভিতরে দিয়ে আসতেন। তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসেনি, কেমনে মহব্বত করেছেন আম্মাজান খাদিজার জীবনের 1 ইঞ্চি কিঞ্চিত পরিমাণ আমি বলবো, একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ শোনেন, শুধুমাত্র মুখে নবীকে ভালোবাসার নাম কিন্তু ঈমান নয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি, কিন্তু নবীর বন্ধুর মতো ছিলেন, কিন্তু ছায়ার মতো কিন্তু নবীকে ভালোবাসতেন। একদিন রাতের বেলায় আল্লাহর নবী মা খাদিজাকে বুকের ভিতরে নিয়ে ঘুমায় আছে। নিশি রজনীতে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন বুকের কাছে মা খাদিজাতুল কুবরা, রাতের বেলায় বুকের কাছে নাই। নবী চিন্তা করলেন আমার খাদিজা কোন জায়গায় গেল, মনে হয় জরুরত সারতে গেছে। কিন্তু খাদিজা জরুরত সেরে এখনো আসে না, খাদিজা নাই। অনেকক্ষণ পর নবী আমার খেয়াল করে দেখলেন অন্ধকার ঘর, ছোট্ট ঘরে আল্লাহর নবী বিশ্ব নবীর ডান পায়ের তালুতে বিড়বিড় বিড়বিড় করে কি যেন নড়তেছে। নবী মনে করলেন হয়তো কোনো পোকামাকড় হতে পারে, সাধারণ পোকামাকড় মনে করে নবী আমার ঘুমন্ত মানুষ বসে গিয়া আস্তে করে যখন পায়ে হাত দিয়েছে, হাত দিয়ে নবী খেয়াল করে পৃথিবীর সব থেকে ধনবতী, গুণবতী, রূপবতী রমণী মা খাদিজাতুল কুবরা রাতের বেলায় আল্লাহর নবীর ডান পাকে তালু দিয়া, নবীর ডান পা জিব্বা দিয়ে নবীর পায়ের তালু চাটতেছে, আর অনেক হাউমাউ করে মা খাদিজা কাঁদতেছে। নবী এক কান্দে খাদিজাকে বুকের ভিতর নিয়ে বলেন, খাদিজা আমি জানি আমি আব্দুল্লাহর ইতিম ছেলে, আমি হলাম গরিব মানুষের সন্তান। তোমার বাবা সব থেকে মক্কার ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র দুলালি। তোমার বাবার বাড়ির দোতলা বাড়ি, নবীর বাড়িতে ঘর নাই, ভাঙা ঘরে তোমার কষ্ট হচ্ছে। তুমি নরম বিছানায় শুতে, স্বামীর বাড়িতে বিছানা শক্ত, তাই মনে হয় কাঁদতেছ। সঙ্গে সঙ্গে নবীর বিবি খাদিজা নবীর কপালে চুমু দিয়ে বলেন, হাবিবুল্লাহ ওই আল্লাহর কসম করে বলতেছি, সত্যি আমি এই জন্য কাঁদতেছি না নবী, আমি কাঁদতেছি আপনি যখন আমাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাচ্ছিলেন, আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে তাকিয়ে আমি ভাবতেছিলাম নবী বুকের ভিতরে নিয়ে আমাকে ঘুমাচ্ছে। আমি খাদিজা যদি কালকে ইন্তেকাল করে মরে যাই, আমি খাদিজার কবরের ভিতরে তো নবী থাকবে না, ওই জায়গায় আমার কি হবে? ওগো নবী মরণের কথা মনে হওয়ার কারণে আমি খাদিজার চোখের পানি ফালায় কাঁদতেছি। নবী তখন আশ্বস্ত করে বললেন, বউ
তুমি আমার বউ না, তুমি হলে আমার অভিভাবক। খাদিজা, আমি তোমাকে বললাম আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, তুমি খাদিজাকে কিয়ামতের দিন যত নারী জান্নাতে যাবে, মা খাদিজাকে বললেন আল্লাহর নবী তুমি খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদের প্রথম জান্নাতে দিবে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে রাসূলুল্লাহ জান্নাতে পাবো, ঠিক আছে জান্নাত পাবো, কিন্তু আমার কবরের চিন্তা হয়, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবরে কি হবে নবী? আপনি যদি অনুমতি দেন হুজুর, আমি আপনার কাছে ছোট ছোট 3টা জিনিস চাই। জোরে বলেন কয়টা জিনিস চাই? নবী তখন বললেন খাদিজা কি চাও তুমি একটু বলো তো। মা খাদিজা তখন বলে ও আল্লাহর নবী আমার প্রথম চাও যেদিন আমি আপনার বিবি খাদিজা মরে যাব, সারা পৃথিবীর সবাই জানবে খাদিজা নাই, আপনি ওয়াদা দেন আমি খাদিজাকে আপনি সাধারণ কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাবেন না, যে জুব্বা গায়ে দিয়ে আপনি হেরা গুহায় কোরআন নাযিল হয়েছিল ওই জুব্বা দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় আপনি দিবেন। নবী তখন কপালে চুমু দেওয়া বলে বিবি রে আমি কথা দিলাম আল্লাহ যদি তোমার আগে আমাকে মৃত্যু না দেয়, তুমি খাদিজার কাফনের কাপড় হবে আমার গায়ের জুব্বা। আমার 2 নম্বর চাও কবর যখন রেডি হবে ওই জান্নাতুল মুআল্লার ভিতরে আপনি কবর খননের পর আপনি খালি গা হয়ে কবরের ভিতরে একটু শুয়ে যাবেন, আপনি একটু গড়াগড়ি দিয়ে কবরের মাটিকে বলে আসবেন মক্কার কবরের মাটি আমি খাদিজাকে যেন চাপ দিয়ে কষ্ট না দেয়। নবী বলল ইনশাআল্লাহ করব। 3 নম্বর চাওয়া হলো সব মানুষ যখন কবর থেকে চলে আসবে আপনি আমাকে ওয়াদা দেন আপনি ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ আমি খাদিজার সোয়ালের জবাবের শেষ হওয়ার পরে জান্নাতের ব্যবস্থা না হবে ততদিন আপনি আসবেন না। নবী বলে ঠিক আছে তাই করব। আমার সময় কম, যেদিন নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ইন্তেকাল করেছে, নবীর জীবনী পড়ে দেখে নবী এত বেশি কষ্ট পেয়েছিল, নবী কিন্তু কোনোদিন 2 বালিশে ঘুমান নাই, মা খাদিজার সঙ্গে একই বালিশে নবী ঘুমাতেন। ওই বালিশ বুকের ভিতরে নবী কাঁদে আর বলে বালিশ রে এমন একজন সাথী বিদায় নিয়েছে রে বালিশ, তোর মাথায় আজ থেকে কে মাথা দিয়ে ঘুমাবে? শরীরে বের করে বলে আল্লাহ আমি তায়েফের ময়দানের যন্ত্রণা মায়ের দাগ রাতের বেলায় খাদিজা তেল গরম করে মালিশ করে দিত, আজ থেকে আমাকে কে মালিশ করে আদর করে ঘুমাবে? নবী ডাকতে বললেন 4টা মেয়ে তোমার মাকে সুন্দর করে কাফনের কাপড় পরাই দাও আমার এই সাদা জুব্বা দিয়ে। 4 মেয়ে কষ্ট করে মায়ের লাশটাকে এইরকম সাদা জুব্বা দিয়ে যখন রেডি করেছেন, আল্লাহর নবী মসজিদ নববী থেকে বের আস্তে করে জান্নাতুল মুআল্লার ভিতরে গিয়ে কবরের ভিতরে নেমে নিজের চোখে দেখে এসেছেন অনেকে মা খাদিজার কবর। ওই কবরের ভিতরে নেমে নবী আমার গড়াগড়ি দিয়ে বলে কবর রে তোমার যদি কোনো কষ্ট থাকে কোনো আক্ষেপ থাকে আমাকে বলো, তবে আমার খাদিজাকে যেন কষ্ট দিও না। সকলেই যেন 3 মুষ্টি করে মাটি দিয়ে দিয়েছে, সকলেই কবর ছেড়ে চলে যায়। সাহাবীরা বলে ও আল্লাহর নবী চলেন আপনি বাড়ি চলেন। নবী তখন বলতেছে তোমরা আমাকে বাড়ি যেতে বলো না, কারণ এখনো আমার খাদিজার সোয়ালের জব শুরু হয়নি। এরপরে নবী দেরি করতেছে কিন্তু সোয়ালের জব তো হয় না। অনেকক্ষণ পরে যখন সোয়ালের জব এখনো মন কান্নাকের আসে না, নবী চোখের পানি পায় কাঁদে আর বলে আল্লাহ কি জন্য সোয়ালের জবাব হয় না জানতে চাই। এমন সময় আল্লাহ ডাক দেয় বন্ধুরে আপনার খাদিজা শুধু আপনার বিবি না, খাদিজা হলো ইসলামের সবথেকে বড় দানবীর। খাদিজা বাবার সব সম্পদ আল্লাহকে দিয়ে দিয়েছে। যখন মক্কায় কেউ মানে নাই তখন আপনাকে হাবিব বন্ধু হিসাবে ইসলাম গ্রহণ করে স্বামী মেনেছে। খাদিজার এই আমলের কারণে খাদিজাকে ভালোবেসে আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সোয়ালের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, মা খাদিজা যেভাবে নবীকে ভালোবেসেছিলেন, সিদ্দিক আকবর আবু বকর যেমন বেশি ছিলেন, আমরাও প্রথম ইমানদারদের ক্ষতি যারা থাকবে না লাভবান বান্দা প্রথম হলো ইমান যাদের আছে, আমরাও আল্লাহর প্রতি রাসূলের প্রতি
জান্নাতের প্রতি, ইসলামের প্রতি ওরকম দরদ রাখতে চাই। পারবেন কি পারবেন না ধরে বলেন। যদি চান আপনারা বলেন এই মাহফিলটা এই বছরই শেষ হোক, এটা কি আপনারা চান ভাই? চান? 16 বছর 15 বছর যখন মাহফিল বন্ধ হয়নি, সামনে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ইনশাল্লাহ আপনাদের জবান দিয়ে গেলাম, সাধারণপুর গাবতলীর মানুষ, যদি আপনাদের কারণে আপনাদের ভাগ্যের পরিবর্তন আপনাদের কারণে যদি হয়, আল্লাহর উপর ছেড়ে দিয়েন না যে ভোট যেটি দেই আল্লাহ দাঁড়িপাল্লা তুলে দিক, তাই ওই দায়িত্ব আল্লাহ দিয়েন না। যদি আপনাদের কারণে আল্লাহ ভালো মানুষকে ক্ষমতা আন, ইনশাল্লাহ এদেশের যাত্রা, সিনেমা, এদেশের এমপিদের টাকা দিয়ে নাচ গার্ডেন, এমপিরা মদের বারে মমইনে গেলে এমপি মন্ত্রীদের পাওয়া যায়, ইনশাল্লাহ আল্লাহর কসম আগামী দিনে মুফতি আমিন হামদারা যদি এমপি হয়, কোরআনের সৈনিকেরা যদি এমপি হয়, এমপিদের টাকায় মন্দির আর মণ্ডপ চলবে না, যাত্রা সিনেমা চলবে না, সরকারি টাকা দিয়ে কোরআনের মাহফিল হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এই মাহফিলকে জীবিত রাখার দায়িত্ব আমাদের, জোরে বলেন ঠিক না বেঠিক। এই বাচ্চারা আপনাদের মানব কল্যাণ সংস্থা, আপনারা বলেন এই মাহফিল ছাড়াও তো কিছু কাজ করে না ভাই? ভালো করে না খারাপ করে? আমাকে বলা হয়েছে, আমি নিজেও জানি, রনি আজিজুল ইসলাম রনি পাগল কি খাওয়াবে আর কি রাখবে আল্লাহ ছাড়া ও নিজেই জানে না। আল্লাহ ওকে সহ প্রত্যেকটা যুবকদের কবুল করুন বলেন আমিন। আমি আপনাকে বিশ্বাস করি, আল্লাহর কসম, নাম বলবো না, আপনাদের গ্রাম আশেপাশে খবর নেন, 100 কোটি টাকার মালিক, মসজিদে তার 1000 টাকাও লাগেনি। 100 কোটি টাকার মালিক, এলাকার মাদ্রাসায় তার 1 লাখ টাকাও নাই। তার মানে হলো টাকা থাকলে আল্লাহ নেয় না, টাকা সবার টাকা না নেয় না, বাছাইকৃত মানুষের টাকায়, গরিবের টাকায় ইসলাম চলে। আবু বকর, ওমর, ওসমান, আলী, বেশিরভাগ সাহাবী যারা, তালহা, জুবাইর, বেলাল, গরিবের টাকা ইসলাম চলেছে, ধনীদের টাকা ইসলাম বেশি একটা উপকৃত হয় না। এই মাহফিলকে টিকে রাখার জন্য আপনাদের কাছে আমি শুধুমাত্র একটু বিনয়ের সঙ্গে একটা কথা বলবো, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে। আমার সময় ছিল 10টা পর্যন্ত, যে কোনো সময় হুজুর চলে আসবে, 3 মিনিট পার হয়ে গেছে। আমি সর্বোচ্চ 5-7 মিনিট আল্লাহকে সাক্ষী রেখে 30 পারা কোরআনের জন্য আমি আপনাদের কাছে টাকা চাই না। বিশ্বাস করে ইমান আছে যাদের, ইমানের পরীক্ষা দিয়ে আপনাদের কাছে আমি 100টা কি বলে আপনার 30টা পারার নামে 30টা কোরআন শরীফ একটু দিতে চাই। প্রত্যেকটা কোরআনের নগদ হাদিয়া মূল্য মাত্র 200 করে টাকা। যেহেতু ঠিক আছে, যদি লাভের ভিতরে থাকি ইমানদার প্রথম, আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার মার কবর যেন আম্মাজান খাদিজার কবরের মতো আল্লাহ করে দেন। আপনার মা মনে করেন এটাই লাশ, আপনার বাবা উজগ্রামের মাটিতে বৃষ্টির ভিতরে ঘুমাচ্ছে, 200 টাকা একটা কোরআনের দাম নগদ দিবেন। আমি ছোট্ট মুখে তাকবীর দিব, প্রধান বক্তার দাওয়াত মানে কি বলে মোনাজাতে দোয়া করবে। একটু মেহেরবানি করে 200 দিয়ে শুরু। কেউ যদি 5টা কোরআন দিতে চান 1000 টাকা, 20টা দিলে পারে মানে কত হচ্ছে আপনার আরো বেশি হচ্ছে, এরকম যা দিবেন 4000 টাকা, 2টা দিলে 400 টাকা, 5টা দিলে 1000 টাকা, একটা দিলে 200 টাকা। একটু মেহেরবানি করে সবাই মিলে একটু দেওয়ার চেষ্টা করবেন ভাইরা। এ মাহফিল কমিটি বাবাদের নাম কি এখানে আছেন? ও আচ্ছা, না মানে এটা তো সবার জন্যই, এটা সবার জন্যই, কিন্তু আপনি তো আপনাকে পাবলিক মনে আমরা, আপনি তো বাড়ির মানুষ পরে মেহমান আগে খাওয়ান লাগে। তারপরে আমার বাবা যে আলহাজ আব্দুল সাত্তার সাহেব কই, সহসভাপতিও আছে আলহামদুলিল্লাহ, আকন্দ সাহেব, আকন্দপাড়া মসজিদের সভাপতি। আমার ড্রাইভার হৃদয় আপনাকে দাদা বলে ডাকলো, আপনি সেই লোক না? তাহলে মেলা কিছু বোঝা গেছে আলহামদুলিল্লাহ। শোনেন, হাই স্কুলের এমপি মানে সভাপতি বানায় কে? এমপি ডিও ছাড়া স্কুলের সভাপতি হওয়া যায় না। মসজিদ মাদ্রাসার সভাপতি আল্লাহর অনুমতি রহমত ছাড়া আল্লাহ বানায় না। এমন একজন ভদ্র মানুষকে আল্লাহ কবুল করেছেন। আমরা একটু বাড়ায় দেওয়া লাগবে। দাদা আমাকে দাদা বলেন, দেনই তো আপনারা, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, আতাউর রহমান আগেই দিচ্ছেন না? আগেও সরে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আতাউর রহমান আল্লাহর একজন বান্দা। 200 টাকা একটু বলেন ভাই, 200 করে টাকা নগদ, বেশি আবদার করিনি ভাই রে, 200 টাকা। ছোট মুখে বললাম, 50 শামুকেও পা কাটে। নিয়ত করেন, হুজুর আমার মাকে যদি স্বপ্নে দেখতে পারি, তাহলে আমি নিয়ত করে 200 টাকা দিচ্ছি, আমার মাকে যেন আমি দেখতে পারি, মা আমার কবরে ভালো আছে। ইনশাআল্লাহ আপনার মাকে আপনি দেখতে পারবেন, মা ভালো আছে। আপনার বাবাকে যদি দেখতে পারেন, আপনার ছেলে হয় না, যদি সন্তান হয়, যে কোনো একটা নিয়ত করে 200 টাকা একটু বলেন। 200 টাকা একটু বলা লাগবে ভাই, একটু 200 টাকা হুজুর ঠিক আছে দিব। 200, 400, 500 যা পারেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দেওয়া লাগবে। আল্লাহ কবুল করুন।
আপনাদের সভাপতি নূর আলম ভাই হজে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ও ফারুক ভাই আছে তো, মুখ চিনি কিন্তু নাম জানি না, গতবারও তো দেখছি। আলহামদুলিল্লাহ। ভাই বলেন তো। ও রনি বড় ভাই, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমাদেরই ভাই, রনি ভাইয়ের বড় ভাই, নিজেদের পরিবারের লোক। একটু মেহেরবানি করে বলেন ভাই, বলেন। আমি কমিটির ভাইদেরকে বলবো একটু আসেন, আপনার একটু ভিতরে ঢুকেন। বাইরে 2জন 4জন 2জন হয়েছে, 3 নম্বর নগদ যদি না পারেন আগামীকাল দিবেন 200 টাকা। এই জন্য 2000 টাকা বলিনি, 2000 টাকা মারা হাবা নেয়, পরে আর টাকা দেয় না, এই জন্য 200 ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর। ফারুক হোসেন, আপনারা একটু ভালো করে শোনেন। আল্লাহর বান্দা 200 টাকার একটা কোরআন দিয়েছে, আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। 4 নাম্বার কে দিবেন? 30 পারা কোরআনের নামে, 31 পারা তোর হয় না, এজন্য 4 বলেন যে হুজুর আমি দিব 200 টাকা। ভাই ছোট্ট মুখে দোয়া একটা নিয়ত করে দেন, হুজুর এই নিয়ত যেন আল্লাহ কবুল করে। বলেন 200 টাকা আগামীকাল দিবেন, তাও দিতে পারবেন। 2 দিন পরে দেন, তাও হুজুর ঠিক আছে আমি দিব ইনশাআল্লাহ। একটু হাত তোলেন, দিবেন 200 টাকা আপনার মায়ের জন্য। 200 টাকা দিয়ে এখন এই সমাজে কিছু হয় না ভাই, একটু মেহেরবানি করে দেওয়ার চেষ্টা করবেন। 200 টাকা। তাহলে বলেন ইমানদার প্রথম 4 জন মানুষ, 4 দল মানুষ লাভের ভিতরে আছে, ক্ষতি ছাড়া। প্রথম নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার। ধরে বলেন কারা? এরপর আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর যারা সৎ কাজ করে। ধরে বলেন কি কাজ করে? সৎ কাজ যারা করে। সৎ কাজ কি করবেন? ভাই আমল কি করবেন? আমল বেশি করার দরকার নাই ভাইজান, আমল কম করেন, তবে আমল যেন হয় বিদআত মুক্ত, আর ঈমান যেন হয় শিরক মুক্ত। এজন্য আমল হবে বিদআত মুক্ত, ঈমান হবে শিরক মুক্ত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা অনেক আমল করলাম কিন্তু লস, ওই খারাপ আমল বেদাত করলাম, লাভ আছে কিছু নাই। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া লাগবে। ধরে বলেন কিসের পথে? দাওয়াতে যেন তাবলিগ করা ফরজ। এই তাবলিগ মানে যারা আমাদের দাওয়াত তাবলিগ জামাতের ভাইরা দাওয়াত দিচ্ছেন, তারাও এক পক্ষে দাওয়াত দিচ্ছেন। সব থেকে বড় দাওয়া হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, মানুষকে একটা কথা হলো পৌঁছে দিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় তাবলিগ হলো বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনকে বিজয়ী করার জন্য প্রত্যেকটি মানুষকে ইসলামের পক্ষে, হকের পক্ষে, ইসলামী আন্দোলনের কথা বুঝিয়ে দেওয়া হলো বড় দাওয়াত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন বান্দা আরো 200 টাকা দিয়েছে, বিশ্বাস করেন। সত্য বলতেছে, কার কোন আল্লাহ কবুল করে জানা নাই। 50 শামুকেও কিন্তু পা কাটে বন্ধু। হতে পারে আপনার একটা 200 টাকার নোটের জন্য আপনার দুঃখিনী মায়ের কবর জাহান্নামের গর্ত হয়ে আছে। বিশ্বাস করেন এমন হতে পারে আজকে দোয়া করলে আপনার দুঃখিনী মা বাবার জান্নাতের বন্দোবস্ত হতে পারে। সেজন্য একটু দিবেন, আল্লাহ কবুল করুন। সকলে আমরা দাওয়াত দিব, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সবাইকে ইসলামের পক্ষে দাওয়াত আমরা দিব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মানুষকে ইসলাম বোঝাতে হবে, ইসলাম না বোঝায় কোনো উপায় নাই। সামনে যেন এই ভুল আর না করি। আগামী বছর এই ওয়াজ করে কিন্তু আর লাভ নেই। সময় 1 পর, অসময়ের 10 পর। এজন্য এই সময় মোক্ষম টাইম, আমরা কোরআনকে বিজয় করার দায়িত্ব সবাই নিব তো ইনশাআল্লাহ। এ দাওয়াত আপনারা দিবেন। 4 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা। জোরে বলেন কি করা? ধৈর্য ধারণ করা। প্রিয় ভাইরা আমার, ধৈর্যের সব থেকে বড় পরীক্ষা বাংলাদেশে ইসলাম দিয়েছে, ইসলামী আন্দোলন দিয়েছে। ক্ষমতা ইসলাম যাবে এর কোনো গ্যারান্টি কখনোই ছিল না। ক্ষমতায় যারা ছিল তারাই বারবার যাবে, এটাই সত্য। শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে কত বড় ঈমান আর ধৈর্যের পরীক্ষা থাকলে রইসুল মুফাসসিরিন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি আমার মতো আরেকজনের মতো খালি বক্তাই হতেন, যদি বলতো আমার মাহফিল আমি 5 লাখ টাকা করে নিব, সারা বছর মাহফিল করে শেষ করতে পারতো না। সেই পথকে রেখে, মুসলিম পথকে রেখে, কণ্ঠকাঠিন্য কোরআনের পথকে বরণ করে বৃদ্ধ বয়সে জেলখানার ঘানি টানতে টানতে জালেমের জুলুমে হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি এখন থেকে 1 মাস, গত জুলাই মাস আমি গিয়েছিলাম পিরোজপুরে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য। আপনারা অনেকে গিয়েছেন, আমি নিজে গিয়েছিলাম। ওখানে লেখা আছে, এখানে ভূমি আছে
কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সত্যি সেখানে গেলে মনে হয় সত্যি কোরআনের পাখি এখনো ঘুমিয়ে আছে, এখন ইন্তেকাল করেনি। আল্লাহ তাকে শাহাদতের কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জমিন কোরআনের জমিন, সুতরাং ইমানদার যারা তাদের সব থেকে বড় দায়িত্ব হলো চারটে। আরেকজন আল্লাহর বান্দা আবুল কালাম, আল্লাহ কবুল করুন, আরো 200 টাকা নগদ দিয়েছে আল্লাহ জানো। সকলের দানকে দোয়াকে কবুল করেন, বলেন আমিন। সকলে বলেন। তাহলে ইমানদারদের গুণ কয়টি ভাই বলেন? ইমানদাররা 4টি গুণ সূরা আসরের শিক্ষা। প্রথম নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর কি ভুলে গেছেন? 3 নম্বর হলো দাওয়াত, আর 4 নম্বর হলো সবর করা, ধৈর্য ধারণ। তাহলে কয়টা হলো বলেন? এই 4টি। এই 4টি শিক্ষা নিয়ে আমরা আগাবো। আল্লাহ কবুল করেন। আল্লাহর ছোট্ট একটি বান্দা আরেকজন এসে আমার হাতে 200 টাকার একটা কোরআন শরীফ সত্য বলতেছে। আপনাকে বললাম যে আমি আব্দুল বারী রশিদের দোয়া কবুল হওয়া লাগবে, কোনো গ্যারান্টি নাই, আমার গুনাহ বেশি। কিন্তু হতে পারে আপনাদের ভিতরে অনেক ইমানদার মানুষ বসে আছে, তাহাজ্জুদ নামাজ যাদের 1 বছর কাদা হয়নি, আপনার মায়ের জন্য ওই লোকটা যদি আমিন বলে, ইনশাআল্লাহ আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার দোয়া কবুল হবে 50-50 গ্যারান্টি নাই। কোন পীরের দোয়া কবুল হবে কোন কিতাবে নাই। 2 জন মানুষের দোয়া 100% কবুল হবে। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হলো তোমার মা এবং বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। পিতামাতার দোয়া কবুল হয়। এখানে হাদিস সাহেবেরা আছে, আমার হাদিস সাহেব দাদা সহ। বলে দেখেন মক্কা শরীফে গিয়ে নামাজ পড়বেন, বাংলাদেশে নামাজ পড়লে একরকম মিষ্টি মনে হয়, জামিল মাদ্রাসা বগুড়ায় নামাজ পড়বেন একরকম স্বাদ মনে হবে। আর মক্কা মদিনায় গিয়ে আপনি কাবা শরীফকে সামনে নিয়ে বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে নামাজ পড়বেন কাবার ইমামের পিছনে, আপনার মনে হবে আল্লাহর কোরআন যেন নাজিল হচ্ছে। ধরে বলেন আল্লাহু আকবার। এদিক তাকান, কাবা শরীফের 13 জন ইমামের ভিতরে সব থেকে কালো চেহারার একজন ইমাম, সেই ইমামের নাম হলো শায়েখ আহমদ কালবানী। একটু সবাই জোরে বলেন নাম কি? কালবানী। কালবানী সাহেব কেমনে কাবার ইমাম হলো? মায়ের জন্য 200 টাকা দিচ্ছেন না? আপনাকে বলতেছে, আপনাকে 200 টাকা দিবেন না, মা কাকে বলে শোনেন। কাবা শরীফের কালো ইমাম কালবানীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি কেমনে কাবার ইমাম হলেন? লন্ডনে তাকে বলেছিল। কাবার ইমাম কালবানী হাউমাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন, শোনো আমি কেমনে কাবার ইমাম হলাম। আমি কালবানীর বাড়ি হলো নাইজেরিয়া। আমি নাইজেরিয়ার একটা গরিব কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান, দেখতে কালো ছিলাম কিন্তু খুবই দুষ্ট ছিলাম। আমি এতই দুষ্ট, কোনো মাদ্রাসায় আমাকে ভর্তি করে নিত না। একদিন আমার দোকানে মা আর বাবা নিয়ত করেছে আমাকে নিয়ে তারা হজে যাবে। আমি কালো সন্তান কালবানীকে নিয়ে তারা মক্কা মদিনা জিয়ারত করার জন্য চলে গিয়েছিল। রাতের বেলায় কাবা শরীফের গেলাপ ধরে আমার মা আর বাবা চোখের পানি ফেলায় কেঁদেছিলেন, মনিব তুমি যদি সত্যি মা বাবার দোয়া কবুল করো, এই আমি মা আর বাবা দোয়া করতেছি আমাদের দরবার করতে, আমার ছোট্ট কালো সন্তান কালবানীকে তুমি একদিন কাবার ইমাম বানিয়ে দিও। দোয়া আল্লাহ কবুল করেছেন। কালবানী কাবার ইমাম হয়েছে তার দুঃখিনী মায়ের দোয়ার বরকতে। আপনার মা যদি দোয়া করে, সত্য বলতেছি বিশ্বাস করেন, আপনার গরিব আছেন ধনী হবেন। আপনার বাবা যদি আপনার জন্য মুখ দিয়ে যা বলবে বিশ্বাস করেন সেই দোয়া কবুল হবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ধরে বলেন হয় না? এই 4টা বিষয় আমরা আলোচনা করলাম। ইসলামের পক্ষে হকের পথে আমরা থাকবো তো ইনশাল্লাহ। সবাই একটু 2টা হাত তোলেন তো ভাই। এ যারা দাঁড়িয়ে আছে তারা কোন দল ভাই? এ যারা দাঁড়িয়ে আছে তারা কারা? পুরুষ যারা তারা দয়া করে বসেন, ওখানে বসা খারাপ লাগবে, স্টেজে বসেন, তাও বসা লাগবে। মহিলা যারা তারা মহিলা প্যান্ডেলে যান। আর পুরুষ আর মহিলার মাঝখানে একটা আছে বগুড়ায় বলে হিজরা, তাদের প্যান্ডেল নাই, তারা দাঁড়ায় থাকলে থাকতে পারবেন, যেহেতু জায়গা নাই আমরা বুঝবো হিজরা মাহফিল আছে। দেখেন কারা কারা দাঁড়ায় আছে, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এইভাবে না, সকালে হাত টান টান করে ইনশাল্লাহ সবাই হাত তোলেন, সবাই 2 হাত তোলেন ইনশাল্লাহ। লিল্লাহি নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বদরুল সাহেবের আগমন।